হ্যালো ফ্রেন্ডস, গুড নুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। এখন দরজা জানলা বন্ধ দেখে হয়তো ভাবছো যে রাত্রিবেলা না, ওই যে দরজার ফাঁকা দিয়ে দেখাই যাচ্ছে দিনের আলো। এখন মোটামুটি ওই 3:10 মতো বাজে। তো এত ভর দুপুরবেলা কোথায় যাচ্ছি এত তাড়াহুড়ো করে, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আমার সাথে চল। তো দেখো আমি কিন্তু বেরিয়ে পড়লাম, প্রচণ্ড রোদ, বাইরে এত তাড়াহুড়ো করে যেতে হচ্ছে। আমি 1 ঘন্টাও হবে না, ওই 45 মিনিট মতো সময় পেয়েছি রেডি হওয়ার জন্য। 45 মিনিটের মধ্যেই স্থির করতে হলো যে আমাকে যেতে হবে। তো দেখো এখানে স্ট্যান্ডেও চলে এসেছি, ভীষণ রোদ দেখেই বুঝতে পারছো। এদিকে অটোতে উঠে গিয়েছি, যেহেতু দুপুরবেলা, তো অটোতে সেরকম লোকজন ছিল না বলতে গেলেই চলে। তো আর এখন তো বাইরের অবস্থা সবাই জানো, আরজি করের ব্যাপারটা নিয়ে। তাছাড়াও আশেপাশের অনেক খাটো ঘটনা আছে যেগুলো আমরা জানতেই পারি না। তো এরকম অনেক ঘটনা ঘটে যাচ্ছে, তো ওই নিয়ে একা একা এলাম। তো ওই জন্য একটু ভয়েও ছিলাম দুপুরবেলা অটোর মধ্যে একা। তো এদিকে দেখো আমি নেমেও গিয়েছি, এটা তো সাগর দিঘি, তোমরা সবাই চেনো, খুব সুন্দর জায়গাটা। তো দেখো আমি তো নেমে গেছি। নামার সময় টোটোওয়ালার সাথে একটু কথা কাটাকাটি হলো, ভাড়া নিয়ে বেশি ভাড়া চায়। হ্যাঁ, তো মাথাটা গরম হয়ে গিয়েছিল। তো যাই হোক, তো এখন যাচ্ছি। চলো, এখনও বলিনি কোথায় যাব আমি। ভিডিওটা দেখতে থাকো, অবশ্যই জানতে পারবে। আমি যাচ্ছি আমার বড় জেঠুর বাড়িতে। আমার বড় জেঠুর বাড়ি কোচবিহার সাগর দিঘির পাড়ে, ওই যে দেখছো নারকেল গাছটা, তো এটাই হচ্ছে আমার বড় জেঠুর বাড়ি। তো জেঠুদের বাড়ি এখন রং হচ্ছিল। আমার জেঠু নেই, 2013-এ জেঠু এক্সপায়ার করেছেন। এটা হচ্ছে আমার জেঠুর বাগান। খুব সুন্দরভাবে এখন জেঠিমা, দাদা এরাই সবাই যত্ন করে এগুলোকে। আর এখানে রং হচ্ছিল, বাড়িটা তো অনেক দিনের, তো কালার হচ্ছিল, তো ওই জন্য বাঁশগুলো টাঙানো ছিল। আর এদিকটা দেখো খুব সুন্দর, আমি তো অ্যাকচুয়ালি জেঠু বলি না, জ্যাঠামুনি বলি। তো এদিকে দেখো কলিং বেলটা বাজিয়ে নিলাম। দাদা আস্তে আস্তে, আমি এদিকে তোমাদের সাথে একটু বাগানটা তোমাদের সাথে শেয়ার করে নিলাম। ইউএসএ থেকে আমার দিদিভাই এসছে, দিদিভাই আমার জেঠুর মেয়ে এসছে। তো দিদিভাইকে আমরা সব কাকাতো জ্যাঠাতো ভাই বোনরা ফুলদি ভাই বলে ডাকি। আমরা কাকাতো জ্যাঠাতো 7 বোন 2 ভাই। তো দিদিভাই আমার জন্য একটা গিফট কিনেছে। শাড়িটা ভীষণ রকম সুন্দর, কালারটাও যেমন মিষ্টি, শাড়িটাও তেমন মিষ্টি। তো ফুলদি ভাইয়ের সাথে গল্প করতে করতে আর ভিডিওটা শ্যুট করা হয়নি। এর পরের বার যখন দিদিভাই আসবে, অবশ্যই আমি ফুলদি ভাইয়ের সাথে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব। তো আজকের এই ছোট্ট ভিডিওটি আমি এখানেই এন্ড করছি। তোমাদের ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও, এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। আবারও পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে দেখা হবে।